হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। তো আশা করি সবাই ভালো আছেন, আমিও আপনাদের খুব ভালো আছি। তো আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আমি যাচ্ছি আজকে কুয়াকাটা। তো কুয়াকাটা আমি বাইকে যাচ্ছি না, যাচ্ছি বাসে। তো চলুন সরাসরি আমরা বাস কাউন্টারে চলে যাই। তো গাইস, বাস কাউন্টারের ভিডিওটি করতে পারিনি, এই জন্য সরাসরি বাস থেকে ভিডিওটি করতেছি। তো চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকি। তো গাইস, আমাদের বাস এখানে ব্রেক দিছে রাত্রে খাওয়ার জন্য। তো এখন সময় বাজে ঘড়িতে প্রায় 2টা। এটা হচ্ছে গিয়ে বরিশাল রূপাতলি। তো আমার সাথে আছে রাহাত, হ্যালো, এবং এই সাইডে আছে সালমান। তো এই যে আমি এখানে একটু চা খাচ্ছি। তো গাইজ, আমরা কিন্তু বাস জার্নি করে অলরেডি হোটেলে চলে আসি। তো হোটেলে এসে কিন্তু সবাই মোটামুটি কম বেশি টায়ার্ড। এদিকে আমার বন্ধু সালমান। সালমান, তুমি কি খুব টায়ার্ড? প্রচুর। আচ্ছা, সালমান এখানে ঘুমাচ্ছে, সালমানকে আমরা ডিস্টার্ব না করি। আচ্ছা রাহাত, আমার দাদা। দাদা, তুমি কি ঘুমাচ্ছ? আর বড় আমরা অনেক টায়ার্ড। ডিস্টার্ব করলাম নাকি? না, ডিস্টার্ব না, আসলে কালকে যে পরিমাণ জার্নিতে বেশ কষ্টই হয়েছে নাকি। হ্যাঁ, আসলে খুবই কষ্ট হয়েছে। বাস অনেক লেটে আমরা পৌঁছাইছি। কালকেরা আমাদের বাস অনেক লেট করছে। আমাদের বাস পৌঁছাতে পৌঁছাতে প্রায় সকাল 7টা 7:30 বেজে গেছে আমাদের বাসে পৌঁছাতে। আচ্ছা, আমরা যে হোটেলে উঠছি সেই হোটেলের রুম কিন্তু খুব সুন্দর, কিন্তু কম বাজেটের ভিতর খুব সুন্দর একটি রুম। তো গাইস, আমরা এখন যাচ্ছি হোটেল থেকে বের হয়ে সুইমিং পুলে গোসল করতে। তো আমার সাথে যাচ্ছে রাহাত। রাহাত, তোমার ফিলিংস কেমন? হেই, ফিলিংস ভেরি গুড। ওকে ওকে। সালমান, তোমার ফিলিংস গুড। হ্যাঁ, আমার সাথে কি বেশি ভালো লাগে নাকি ফিলিংস? হ্যাঁ, আমরা আসলে তোমার জন্য একটা ডিসকাউন্ট পাই সব জায়গা থেকে, যেহেতু ব্লগার না। থ্যাংক ইউ। এই জন্য আসলে বেশি ফ্রি খাবার দাবারও পাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে চল সরাসরি আমরা সুইমিং পুলে চলে যাই। তো গাইস, আমরা কিন্তু অলরেডি চলে আসছি সুইমিং পুলে। তো চলুন আমরা ভিতরে যাই। এখানে রিসেপশনে কাজ চলছে। তো এই হচ্ছে আমাদের সেই সুইমিং পুল। আমরা চলে আসছি কিন্তু সেই সুইমিং পুলে গোসল করতে। তো পিছনে আমরা সুইমিং পুলের উপরে আছি। তো পিছনে সুইমিং পুল দেখাও রাহাত, কেমন সুইমিং পুলটা? তো এই যে গাইস, আমরা এখন কিন্তু আমার 3 বন্ধু মিলে সুইমিং পুলে গোসল করতে নেমে গেছি অলরেডি। তো রাহাত, তোমার ফিলিংস কেমন? সেই দাদা, সেই গরম তোমার? আমার টাইটানিক ফিল আসছে। টাইটানিক। আচ্ছা, এটা কিন্তু ফিল কিন্তু অসাধারণ, কিন্তু গরমের ভিতরে ঠান্ডা পানি, এক কথায় খুব অসাধারণ একটা। তো সালমান, কেমন লাগতেছে তোমার সুইমিং পুলে এসে? ভালো লাগতেছে, অনেক। নাকে মুখে পানি ঢুকে গেছে। পানিটা ঢুকবে। আসলে গভীর অনেক বেশি। আচ্ছা, তোমার ফিলিংস কেমন বলো? ফিলিংস ভালো, বাট গভীর অনেক বেশি। তবে সুইমিং পুলটা জোস। এটা এক কথায় বলা যায় যে যদি কেউ আসতে চায় কুয়াকাটা, এই সুইমিং পুল আসতে পারে। দাদা কি জোস? আমার দাদাও জোস, আমার দাদার ব্লগ গুলোও জোস। তাই নাকি? ও ইয়া। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো সুইমিং পুলের পাশেই কিন্তু ছিল ওয়াটার স্লাইডার। তো আমি ওয়াটার স্লাইডারে উঠে যাই। বাকি দুইজন তারা ভয় পায় বলতে ওয়াটার স্লাইডারে উঠেনি, তারা পানিতে ছিল। ওয়াটার স্লাইডারে উঠে কিন্তু খুব দারুণ এক অভিজ্ঞতা আমি অর্জন করি, বা খুব সুন্দর আমি উপভোগ করি ওয়াটার স্লাইডটা। তো দেখতে থাকুন সম্পূর্ণ। আমি কিন্তু সুইমিং পুলে নেমেই সাঁতার কাটতে যাই, বের হয়ে পড়ি। কারণ আমি টুকটাক একটু সাঁতার পারি, খুব বেশি ভালো পারি যে এমন তা না। আর এখানে সুইমিং পুলের পানিটা খুব পরিষ্কার এবং স্বচ্ছ ছিল। এখানে বেশ ভালোই গভীরতা, প্রায় 7 ফুটের কাছাকাছি। আমি প্রায় ডুবেই যেতে যাচ্ছিলাম, কিন্তু আমি সাঁতার পারি, এই জন্য আমি খুব সুন্দর সাঁতার কেটে পুরো সুইমিং পুলটা ঘুরে দেখলাম। তো এই ছিল মূলত আজকের ভিডিও। তো আজকের ভিডিওতে আমি কোনো বিচে যাচ্ছি না, যেহেতু আজকে খুব টায়ার্ড, প্লাস সুইমিং করে আসছি, খুব টায়ার্ড। তো আজকে আর কোনো ভিডিও করতে বের হচ্ছি না। তো আগামীকাল আবার ভিডিও করতে বের হবো। তো কুয়াকাটার কিছু সুন্দর স্পট ওগুলো ঘুরে দেখবো, এবং বিচেও কিছুটা সময় আমরা উপভোগ করবো। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং আমার নিত্য নতুন আপডেট ভিডিও পেতে আমার ফেসবুক পেজটা অবশ্যই ফলো করবেন, এবং আপনাদের ফ্রেন্ড সার্কেলদের ভিডিও শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে আবার পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন।